দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের চমৎকার সুখবর হচ্ছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম আমরা এখন গোটা বাংলাদেশে ডেইলি এবং আমরা ফ্যাটেনিং খাবার ডেলিভারি দিচ্ছি। আমরা শুরুতেই আমাদের গোটা বাংলাদেশে খুব স্বল্প রেটেই আমরা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। আমাদের ষাঁড় গরু এবং দুধের যে খাবারটা খুব কম প্রাইসে ভালো মানের গোটা বাংলাদেশে চমৎকার ব্যাকফিট নিয়েই আপনাদের মার্কেটে আমরা ডেলিভারি দিচ্ছি এবং নিজস্ব একদম ব্র্যান্ডিংয়ে 25 কেজি ব্যাগ দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের একদম 25 কেজি এবং 50 কেজি দুইটা ব্যাগেই পাবেন। গোটা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। আমরা ষাঁড় গরুর খাবার মাত্র 38 টাকা দিচ্ছি এবং দুধের যে খাবারটা সেটা হলো 40 টাকায় প্রায় 16টা আইটেম নিয়ে এই খাবারটা তৈরি করছি। প্রোটিনের দিক দিয়ে যদি বলেন, আমরা ষাঁড় গরুতে সর্বনিম্ন 18% প্রোটিন রাখছি এবং গাভীতে 20% প্লাস প্রোটিন রাখছি। এই দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের আপনি খাবারটা কেন নেবেন? দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম যে খাবারগুলোতে আমরা যে আইটেমগুলো ব্যবহার করছি সবগুলো ন্যাচারাল, আর ন্যাচারাল হওয়ার কারণেই আমাদের গরু, বিশেষ করে দুধের যদি আপনি কথা বলেন, দুধের গরু আমাদের বাজার থেকে বা ভালো একটা দুধের গরু তৈরি করতে বা কিনতে 3 থেকে 3.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা, সব কিছু 2.5 লাখ টাকা এরকম একটা গরু আমাদের কিনতে হয় 18-20 লিটার বা 20 লিটারের উপরে। তো এই গরুটাকে যখন আমরা বাজারে খাবারটা খাওয়াই, বাজারের খাবারের দুধ মোটামুটি যা আসে আলহামদুলিল্লাহ ভালো, তো একটা সময় একটা বছর বা দ্বিতীয় বছর বা তৃতীয় বছর নেওয়ার পরে সেই গাভীটা আর আমরা কনসেপ্ট করাইতে পারি না। কনসেপ্ট না করার কারণে হচ্ছে ফিড। আমরা মানুষের দিক দিয়ে যদি চিন্তা করেন, আমি যেরকম প্রতিনিয়ত খাবো আমার ব্যাক ফিট, অর্থাৎ আমার শরীরটা সেম কিন্তু আপনার সামনে রিপ্রেজেন্ট করবে। আর যদি আমি ভালো হেলদি খাবার খাই, আমার হেলথ ভালো, যদি এটাকে উল্টাপাল্টা একদম তেল চর্বি খাওয়ার পরে দেখবেন যে আমি প্রেশারে একটা রোগী হয়ে গেছি, পরবর্তীতে আমার কার্যক্ষম ক্ষমতা আমি হারায় ফেলবো। তো সেম গরুকে যখন আমরা আমাদের খাবারগুলোকে যদি আমরা ওইভাবে বাজার থেকে কিনে খাবার, পরবর্তীতে দেখা যাচ্ছে গরুর যে প্রজনন ক্ষমতা বা গরুর যে জরায়ুর ভিতরে অনেক চর্বি জমে যায়। চর্বি যাওয়ার পরে গরুর এখানে কোনো প্রবলেম নাই বা গরুর কোনো দোষও নেই, সেই খাবারটা খাওয়ার পরে কোনো চর্বি জমে, তখন সেই কনসেপ্ট আমরা যদিও হিটে আসি, হিটের পরে যখন বীজ দিই এই কর্মী দ্বারায়, তারা দেখা গেলো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার 10 বার এরকম আমরা কিন্তু বীজ দিই, তারপরে হিটে আসে না। একটা সময় এই 3 থেকে 3.5 লক্ষ টাকার গরুটাকে আমরা বাজারে কষাইয়ের হাতে দিতে বাধ্য হই, কেননা ওটা তো আমার লস, যে পরিমাণ খাবার খায় ওটাকে রাখা লস হয়ে যায়। তো যার কারণে আমরা কি করি, কষাই খাতে দিই। তো এইটার মূল যে কারণটা যদি আমরা উপলব্ধি করতে পারি বা ধরতে পারি, সেটা হলো খাবার। তো এই জন্য আমরা যে সকল খাবারগুলোতে ব্যবহার করছি সেটা সম্পূর্ণ ন্যাচারাল খাবার। আমরা যে সকল খাবার খাই তারই বাইপাস প্রোডাক্ট, যেমন আমরা ভুট্টা, এটা বাইপাস প্রোডাক্ট, ভুট্টার ডিজিজেস থাকে, এটাও বাইপাস। মানে প্রত্যেকটা খাবারই আমাদের ন্যাচারাল খাবারটাই, যেমন র্যাপশিট থাকে, আমাদের ডিওরবি থাকে, এই ধরনের যত প্রোডাক্ট, বাদামের খোল থেকে শুরু করি অনেক কিছু ধরনের আমরা এরকম 16টা আইটেম দিয়েই আমাদের খাবারটা তৈরি করি। তৈরি করার পরে আমাদের যে খাবারে সেটা হলো যে গুণগত, আমাদের দুধের যদি কোয়ালিটি বলি, দুধের কোয়ালিটি অত্যন্ত চমৎকার, ফ্যাট অনেক বেশি থাকে আমাদের, এবং দেখবেন যে ফিড খাওয়ানোর পরে একটা গরুর দুধের স্বাদ এবং আমাদের গরুর দুধের স্বাদ কিন্তু অনেক বেশি পার্থক্য হয়। আর যদি আপনি, এটা হলো আমি গাভীর খাবারের কথা বললাম, ষাঁড় গরুর যদি খাবারের কথা বলি, ষাঁড় গরুর খাবারও আমাদের খাবারটা খাওয়ানোর পর আপনি আর কোনো ধরনের বাড়তি কোনো খাবার দিবেন না। বাড়তি খাবার বলতে এই আর অনেকে কি খোল ভিজায় সিদ্ধ করে খাওয়ায়, আবার চাউলের খুদ সিদ্ধ করে খাওয়ায়, আবার কেউ দেখি পোলট্রি ফিডও খাওয়ায়। না, এই ধরনের কোনো কিছু চলবে না। জাস্ট তার বডি ওয়েটের 1% খাবার দিবেন, আর খড় এবং ঘাস তার পর্যাপ্ত, তার বডি ওয়েট অনুযায়ী আপনার যতটুকু অতটুকু দিবেন। দেওয়ার পরে মাশাআল্লাহ আপনি একটা টাইম পিরিয়ডে 2 থেকে 2.5 মাস পরে আপনার গরুটা ইনশাল্লাহ 2 থেকে 2.5 মাস বা 3 মাস, অনেক সময় ওয়েদার, যেমন ঠান্ডার সময় একটু গরু কম বাড়ে, ওয়েদার হিসাবেই দেখবেন যে আপনার গরুটা রেডি হয়ে গেছে এবং আপনার গরুতে কোনো ধরনের রোগ বালাই, অন্য যে গরুর ফার্মে যে ডিস্টার্বগুলো থাকবে ওই ডিস্টার্বগুলো থাকবে না। তো আশা করি গোটা বাংলাদেশের দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম বিগত বছরগুলো মাছের খাবার যেরকম আমাদের পাশে আছি, আমরা গরুর খাবারও আপনাদের নিয়ে পাশে আছি। যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।